মুসলমানরা তাওহীদ ফিল ইবাদা, ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে। মুহতারাম হাজিরিন, ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা গুরুত্বপূর্ণ একত্ববাদ রয়েছে। সেই একত্ববাদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া, সেটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ কেমন ঈমানদার হতে পারে না, ঠিক তদ্রূপ তাওহীদ ফিল হাকিমিয়ার মধ্যে আল্লাহর একত্ববাদকে না মানলেও একজন মানুষ ঈমানদার হতে পারে না। তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ কি? তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে নিরঙ্কুশ ভাবে, চূড়ান্ত ভাবে আইন এবং বিধান দেওয়ার অধিকার একমাত্র কার? চিৎকার করে প্রত্যেকটা মানুষ বলবেন এই জাহেলি সমাজের সঙ্গে এখানে তোমার বাঁধবে লড়াই, এখানেই তোমার বাঁধবে লড়াই। তুমি নামাজ পড়তে গেলে তোমার সঙ্গে বর্তমান তাগুতি ব্যবস্থার লড়াই হবে না, কিন্তু যখনই তুমি আল্লাহ পাকের আইন তৈরি করবার একত্ববাদকে তুমি বিশ্বাস করতে যাবে, তখনই তোমার সঙ্গে বাঁধবে লড়াই। এই জন্য এই জায়গায় ঈমান মজবুত করতে হবে। এই মহাবিশ্বের মধ্যে বুঝে বুঝে প্রশ্নগুলোর জবাব দিবেন আমার। এই আসমান এবং জমিনের মধ্যে, মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কার? এটাকেই বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া, যে আইন চূড়ান্ত ভাবে করবেন কে? প্রশ্ন করতে পারেন, হুজুর তবে মানুষ কি কোনো আইন করতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, তবে আছে একটা কি আছে? একটা তবে আছে। সেই তবে হলো যে মানুষ এমন আইন করতে পারবে যেই আইন করলে আল্লাহর আইনের বিরোধিতা করতে হয় না। মানুষ এমন আইন করতে পারবে যেই আইন করলে আল্লাহর কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় না। মানুষের কোন আইন আল্লাহর কোন আইনকে বাতিল করতে পারবে না। মানুষের কোন আইন আল্লাহর আইনের বিরুদ্ধে হতে পারবে না। কোন মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোন আইন করে, তাহলে সেই মানুষটাকেই বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাজা বাদশা যদি আইন করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত, কোন বিচারক, কোন বিচারপতি যদি আইন জারি করে, সেই আদালত এবং বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন তৈরি করে, সেই গোটা সংসদকে বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, যে এই হলো তাগুত। বুঝলেন? বুঝে গেল বিষয়টা? যে কেউ, যে কোনো ব্যক্তি, যে কোনো ফোরাম, যে কোনো কমিটি, যে কোনো পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে, তাদেরকে বলা হবে তাগুত। আর তাদের আইন যারা মেনে নিবে, তাদেরকে বলা হবে মুশরিক। পরিষ্কার কথা। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহকে বাদ দিয়ে যদি দুর্গার ইবাদত করা হয়, দুর্গাকে বলা হয় তাগুত। যারা দুর্গাকে ইবাদত করবে, তাদেরকে বলা হবে মুশরিক। ঠিক তেমনি ভাবে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার ক্ষমতা একমাত্র কার? সুতরাং আইন মানতে হবে আল্লাহর। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মানুষ যদি কোন আইন তৈরি করে, সেই মানুষগুলো আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করবে, তারা সবাই হবে তাগুত, এবং তাদের আইনকে যারা মেনে নিবে, তারা প্রত্যেকে হবে মুশরিক। মুহতারাম হাজিরিন, একটা মানুষ যদি মনে করেন 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট সে শুধু আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, যত নফল আছে সব পড়ে, তাহাজ্জুদ ছাড়ে না, আওয়াবিন, ইশরাক, চাষ যা আছে সব পড়ে, সব পড়ার পরে
প্রতিদিন শুধুমাত্র 5 মিনিটের জন্য দুর্গার পূজা করে। এবার বলেন এই লোকটা ইমানদার না বেঈমান? এই ফতোয়া নেওয়ার জন্য তো মুফতি কামরুজ্জামান সাহেবের দরকার নাই। এই ফতোয়া বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান দিবে। দরকার আছে হুজুরদের ফতোয়া। কারণ তুমি যদি দুর্গার 5 মিনিটের জন্য পূজা, হয়তো 5 মিনিটের জন্য করো না, 1 মিনিটের জন্য করলো, ইমানদার থাকবে? কারণ আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস একত্রে হতে পারে না। তো এই কথাটা যেরকম আমরা ইবাদতের ক্ষেত্রে বুঝলাম, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, লক্ষ লক্ষ নয়, আমার দেশের কোটি কোটি মুসলমান তাওহীদ ফিল হাকিমিয়া, আইনের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে উপেক্ষা করে, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে মুশরিকে পরিণত হয়েছে। অথচ প্রতি বছর হজ করে আলহাজ মুশরিক সাহেব। অসংখ্য অগণিত হাজি ঈমান নাই, শিরকে মরা। বলবেন যে এটা কেমনে সম্ভব? আলহাজ আবু জাহাল যেরকম, আবু জাহাল তো জীবনে আপনার চেয়ে আমার চেয়ে হজ কম করছে না বেশি? যে বছর মরছে বদরের ময়দানে, ওই বছর তো রমজান মাস এর আগের যে হজ করছে। এরপরে ইমানদার না বেঈমান? কারণ শুধু হজ করলে ইমানদার হওয়া যায় না, তাহাজ্জুদের সময় জানামাজ খুঁজলে ইমানদার হওয়া যায় না। ইমানদার তো ভিন্ন জিনিসের নাম। তোমাকে সর্বপ্রথম তোমাকে তাওহীদ এবং একত্ববাদ ঠিক করতে হবে। শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করলেই হবে না। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে, আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে। দুঃখ এবং পরিতাপ লাগে, কলিজাটা বিদীর্ণ হয়ে যায়। সমাজের মধ্যে সব আলোচনা আছে, সব কথা আছে, কিন্তু মুমিনের এই তাওহীদ ফিল হাকিমিয়্যাত, ঈমানকে এবং এই একত্ববাদকে দুরুস্ত করবার মতো আলোচনা সমাজে নাই। থাকবে কেমনে? এই কথা বলতে গেলে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে রাজনীতি করে এরা ফসকে রয়েছে। শুরু করছিলাম যে কথা আওয়ামী লীগের, এই বাংলাদেশে এই ধরনের মূর্খতা এবং এই জাহিলিয়ত সবচেয়ে বেশি এনেছে আওয়ামী লীগ। আর এরপরে আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে এই 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 কুস্বভাব আস্তে আস্তে বিএনপির মধ্যে ঢুকছে। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আওয়ামী লীগ ভালো হয়ে আসবি আর বিএনপি ভালো হয়ে যাবে। রাজনীতি করতে গিয়ে ঈমান হারাবেন না। পরিষ্কার ঈমানের জায়গাটাকে পরিষ্কার বুঝে নেবেন, তারপরে রাজনীতিতে নামবেন। ঈমান নিয়ে সিনেমিনি খেলবেন না। এই দেশের রাজনীতিবিদরা যেই পরিমাণ মানুষকে মন্দিরে, মুসলমানদেরকে মন্দিরে নিয়েছে, আর কেউ এই পরিমাণ মুসলমানকে মন্দিরে নিতে পারে না। তারা তাদের নিজেদের ব্যক্তিগত রাজনীতির স্বার্থে লক্ষ লক্ষ মুসলমান মায়ের সন্তানকে মুশরিক বানিয়েছে। হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে তো হিসাব পড়ে, এখন সামনে আমরা হিসাব দেব। পরিষ্কার ছাড় দেওয়ার কোন সুযোগ নাই। তাগুতি ব্যবস্থাকে সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। যুদ্ধ